আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং শিল্পে আজ আমি নীতিগত বৈষম্য ও ক্রেতাদের অন্যায় শর্ত, বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং শিল্প খাতে অন্যায়ভাবে গলা চিপে ধরার খেলা নিয়ে আমি কথা বলবো। আপনারা আমার এপিসোডগুলি নিজেরা দেখবেন, আপনাদের সহকর্মী বা যারা প্রকৌশল ব্যবসায় জড়িত আছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। চলুন শুরু করা যাক। কারখানার শব্দ থেমে গেলে শুধু মেশিন নয়, আপনার আমার স্বপ্ন থেমে যায়। দেশের ছোট ও মাঝারি ইঞ্জিনিয়ারিং উদ্যোক্তারা প্রতিদিন নতুন প্রযুক্তি ও নতুন যন্ত্রপাতি তৈরি করছে, কিন্তু সরকারের নীতিগত বৈষম্য আর বড় ক্রেতাদের অন্যায় শর্ত তাদের বুকের উপর পাথর চাপিয়ে দিচ্ছে। আসলে সমস্যাগুলি কি কি চলুন দেখে নেই। প্রথমত, ডিউটি ইনভার্সন। আমদানি করা রেডিমেড মেশিনে নামে মাত্র শুল্ক, কিন্তু স্থানীয়ভাবে তৈরিকৃত মেশিনের কাঁচামাল, ইলেকট্রনিক্স, পিএলসি, ইনভার্টার বা অন্যান্য অ্যাক্সেসরিজে উচ্চ শুল্ক ও ভ্যাট ইম্পোজ করা হয়। এটি সরাসরি দেশীয় উৎপাদন হত্যার নীতি। দ্বিতীয়ত, উচ্চ ভাড়া ও কমপ্লায়েন্সের জটিলতা। রেন্টাল ওয়ার্কশপ বা ফ্যাক্টরি, এআইটি বা ভ্যাট অ্যাট সোর্স, মাসিক রিটার্ন সব মিলিয়ে ক্যাশ ফ্লো শুকিয়ে যাচ্ছে। তৃতীয়ত, বড় ক্লায়েন্টদের পেমেন্ট কালচার। বিলম্বিত বিল পরিশোধ, একতরফা ডেবিট নোট, সরবরাহকারীকে কার্যত বিনা পয়সার ব্যাংক বানিয়ে ফেলা। এতে ইঞ্জিনিয়ারিং পেশায় জড়িত বা সংশ্লিষ্ট উদ্যোক্তারা চরম ভোগান্তিতে দিন কাটায়। ইঞ্জিনিয়াররা হতাশ হয়ে বিদেশ চলে যায়, দেশীয় উদ্যোক্তারা চোখের সামনে বন্ধ হয়ে যাচ্ছে, আর দেশ আমদানির দাসত্বে ডুবে যাচ্ছে প্রতিদিন প্রতিক্ষণ। সরকার ও বড় ক্রেতার উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের এই শ্বাসরোধ নীতি চালু থাকলে আগামী 10 বছরে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টর কবরস্থানে পৌঁছে যাবে। বন্ধুরা, শুরু হলো আমাদের বিশেষ সিরিজ বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টর। আজ প্রকাশিত হলো প্রথম এপিসোড, যেখানে আমরা তুলে ধরেছি নীতিগত বৈষম্য ও বড় ক্রেতাদের অন্যায় শর্তে কিভাবে দেশীয় ইঞ্জিনিয়ারিং খাত দম বন্ধ হয়ে যাচ্ছে। যদি আমরা এখনই পরিবর্তন চাই, তবে এই বাস্তবতা জানা জরুরি। ভিডিওটি দেখুন, শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত দিন, কারণ দেশীয় প্রকৌশল শিল্প বাঁচাতে আজই আওয়াজ তুলতে হবে। আর দেরি নয়, আর অপেক্ষা করুন। আগামী দিনে আসছে অন্যান্য এপিসোডগুলি, যেখানে থাকছে সমাধান, ঐক্যের ডাক ও মেড ইন বাংলাদেশ মেশিনারি বিশ্ব বাজারে তোলার রোডম্যাপ। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।